বর্তমানে এই যুগে টেলিভিশনের স্ক্রিনে আপনি হয়তোবা এরকম অনেক ভুয়া ডাক্তার দেখেছেন। কিভাবে আপনি ভেরিফাই করবেন আপনি যেই ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন কিংবা যেই ডাক্তারের কাছে যাবেন সে কি আসলেই সত্যিকারের এমবিবিএস ডাক্তার, তার কি সত্যি ডিগ্রি রয়েছে, সে কি সত্যি ডিগ্রি নিয়ে তারপর মানুষদেরকে চিকিৎসা প্রদান করছে কি করছে না। আপনি শুধুমাত্র ডাক্তারের একটি কার্ডের মাধ্যমে অথবা আপনি চাইলে ডাক্তারের যে প্রেসক্রিপশন রয়েছে সেটার মাধ্যমেও খুব সহজে ভেরিফাই করতে পারবেন। এমনকি সেখানে ছবিও দেখতে পারবেন আপনি যেই ডাক্তারের কাছে যাচ্ছেন সেই ডাক্তারটি আসল না নকল। তো চলুন মূল প্রসেসটা আমরা দেখে আসি কিভাবে আপনি ভেরিফাই করবেন একজন আসল ডাক্তারকে। সকলকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি করার জন্য প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসব। তো এখানে চলে আসার পর কী করতে হবে, তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে তার আগে একটা বিষয় জানিয়ে দিই, আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাবেন কিংবা যেই ডাক্তারের কাছে চিকিৎসা করবেন, তো যেই ডাক্তারের কাছে যান তো সেই ডাক্তারের আপনাকে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেক ডাক্তারের হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় বাংলাদেশ মেডিকেল কাউন্সিল থেকে। তাদের কার্ডে কিংবা দেখতে পাবেন প্রেসক্রিপশনে এই রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকে। তো আমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখন এই ওয়েবসাইটের এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে লিখব, তো জাস্ট আমরা লিখে ফেলি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা। যেইভাবে যে অক্ষর আছে আমরা সেইভাবে সেই অক্ষরটা কিংবা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেব। তো আমরা এই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি 40 742। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিই 40 742। এর পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন সে ডাক্তার যদি ডেন্টাল হয় তো তার সেক্ষেত্রে ডেন্টাল সিলেক্ট করবেন, আর মেডিকেল হলে মেডিকেল সিলেক্ট করে নেবেন। এবং এর পরবর্তী যে একটা সার্চ কোড দেখতে পাচ্ছেন নিচের দিকে, তো এই কোডটা বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকবে। তো এই কোডটা আমরা এখানে দিয়ে দেব 49306। তো তারপর এখান থেকে সার্চ ডক্টর ক্লিক করে দেব। এই সার্চ অপশান করার সাথে সাথে আপনি কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাক্তারের ছবিও দেওয়া রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন এবং টাইপ দেখতে পাচ্ছেন তিনি কি হচ্ছে কোন বিষয়ে পড়াশোনা করছে মেডিকেলে। তো ডক্টরস নেমও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এমনকি ডাক্তারের অ্যাড্রেসও দেখতে পাবেন। এখানে ফাদার নামটা এখানে হয়তো বা ইয়ে করে নাই, তো সেভাবে ওঠে নাই। এমনকি যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন সেই ডাক্তারের ছবিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আসলে সে যদি আসল ডাক্তার হয়ে থাকে তাহলে কিন্তু ছবি চলে আসবে, আর সে যদি আসল ডাক্তার না হয়ে থাকে এইখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। তারপর হচ্ছে এইখানে যে ক্যাপচার নাম্বারটা রয়েছে ক্যাপচার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সার্চ ডক্টরে ক্লিক করবেন। করার পর যদি এইরকম অপশান আসে তাহলে কিন্তু সে আসল ডাক্তার না। এতে করে কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝে যাচ্ছেন যে আসলে কে আসল ডাক্তার কে নকল ডাক্তার, এবং তার কাছ থেকে আপনি সুচিকিৎসাও নিতে পারতেছেন।